সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব এলিমেন্টরের সাহায্যে অন পেজ এসইও কিভাবে করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এলিমেন্টরে সবচেয়ে অন পেজ এসইও করার সবচেয়ে জনপ্রিয় যে প্লাগইনটি রয়েছে সেটি হচ্ছে ইয়োস্ট প্লাগইন। তো বেশিরভাগ সময় ইয়োস্ট প্লাগইনটি ব্যবহার করে কিন্তু অন পেজ এসইওটি করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইউজড এসইও দিয়েও করতে ইউজড এসইও প্লাগইন ব্যবহার করার মাধ্যমে অন পেজ এসইও করতে পারেন, অথবা আরেকটি প্লাগইন রয়েছে সেটির নাম হলো র‍্যাঙ্ক মে। র‍্যাঙ্ক মে প্লাগইনটি ব্যবহার করেও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা অন পেজ এসইওটি করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের ইউজড এসইও দিয়ে কিভাবে এলিমেন্টরে অন পেজ এসইওটি করবেন সেটি দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, অন পেজ এসইওটি কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, অন পেজ এসইও যদি করেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি গুগলে র‍্যাঙ্ক করতে সাহায্য করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ওয়েবসাইটটিকে অন পেজ এসইও সবসময় অন পেজ এসইওটি কমপ্লিট রাখার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি কোনো ওয়েবসাইটকে অন পেজ এসইও করার জন্য বলা হয় তাহলে আপনারা কি করবেন? তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ক্লায়েন্ট যদি আপনাদের ওয়েবসাইটটিকে অন পেজ এসইও কমপ্লিট করে দিতে বলে, তাহলে অবশ্যই কিন্তু ক্লায়েন্ট আপনাদের যে ওয়েবসাইটটির মধ্যে অন পেজ এসইওটি করবেন সেই ওয়েবসাইটটির ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে সেই ওয়েবসাইটটির ব্যাকএন্ডে যদি লগ ইন করেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এরকম একটি এরকম ওয়েবসাইটটিতে এভাবে লগ ইন করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে আপনারা কিন্তু এই ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী বন্ধুরা ড্যাশবোর্ড থেকে আপনারা আপনাদের যে অন পেজ এসইওটি সেটি কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অন পেজ এসইওটি করার জন্য প্রথমে কিন্তু ইয়োস্ট যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আপনাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য আপনাদের প্লাগইন অপশনে চলে যেতে হবে। প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ এ চলে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্লাগইনের অ্যাড নিউ থেকে আপনাদের ইয়োস্টের যেই প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আপনারা ডাউনলোড করে নিবেন, ইনস্টল করে নিবেন এবং অ্যাক্টিভ করে নিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এখানে ইয়োস্টের যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি শিক্ষার্থী বন্ধুরা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে সার্চ বারে ইয়োস্ট লিখে সার্চ করলে কিন্তু প্লাগইনটি চলে আসবে এবং প্লাগইনটি দেন ইনস্টল, প্রথমে ইনস্টল নাও তারপর অ্যাক্টিভ করে আপনাদের ইউজড যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আপনাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ করে নিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর আপনাদের করণীয় যেটি সেটি হচ্ছে আপনাদের হয়তোবা একটি শুধু একটি পোস্টকে অন পেজ এসইও করা প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটি পেজকে আপনাদের অন পেজ এসইও করার প্রয়োজন হতে পারে। সেটি নির্ভর করছে আপনার ক্লায়েন্টের উপরে, অথবা আপনি কোনটির এসইও করতে চাচ্ছেন অন পেজ এসইও সেটির উপরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি কোনো পোস্টের অন পেজ এসইও করতে হয় তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে পোস্টে চলে যাবেন এবং পোস্ট থেকে অল পোস্টের মাধ্যমে সেই জায়গার যেই পোস্টটিকে আপনারা অন পেজ এসইও করতে চাচ্ছেন সেই পোস্টটিতে আপনারা ঢুকবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি প্রতিটি পোস্টকে অন পেজ এসইও করতে চান তাহলে একে একে কিন্তু প্রতিটি পোস্টকেই অন পেজ এসইও কমপ্লিট করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে পরবর্তী পেজের মাধ্যমে মধ্যেও কিন্তু আপনাদের অন পেজ এসইও করা লাগতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে পেজের মাধ্যমে কিভাবে অন পেজ এসইও করবেন কোনো একটি পেজকে সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটি স্পেসিফিক পেজে যদি অন পেজ এসইও করতে চান তাহলে পেজের যে অপশনটি রয়েছে সেই অপশনে চলে যেতে হবে। তো পেজের অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ দেখাবে। আপনাদের সাইটে যে কয়টি পেজ রয়েছে সেই কয়টি পেজ কিন্তু এখানে দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আপনাদের যেই পেজটির অন পেজ এসইও করতে যাচ্ছেন সেই পেজটির এডিট অপশনে চলে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি হোম পেজটি অন পেজ এসইও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো হোম পেজের এডিট অপশনে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখন চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোম পেজের এডিট অপশনে ক্লিক করেছি। তো এখান থেকেই আমরা ইয়োস্টের মাধ্যমে অন পেজ এসইওটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আগে থেকে আমার ড্যাশবোর্ডে ইয়োস্টের যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হোম পেজের এডিট অপশনে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টর এর মাধ্যমে কিন্তু যেই পেজটি রয়েছে সেই পেজটির কিন্তু কন্টেন্ট গুলাকে এডিট করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেজটি লুট হচ্ছে। লুট হওয়ার পরে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন আমরা আমরা আমাদের যেই কন্টেন্ট গুলা রয়েছে সেই কন্টেন্ট গুলাকে কিভাবে এডিট করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু
আমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি অপশনকে কিন্তু এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো। তো তার জন্য আমাদের মাউসটিকে সেই কনটেন্টের উপর রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এই টাইটেলটি চলে আসছে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু টাইটেলটি চেঞ্জ করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে দেখালাম আপনাদের টাইটেল কিভাবে চেঞ্জ করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখাবো আপনারা কিভাবে ইয়োস্ট এর মাধ্যমে অন পেজ এসইওটি করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য আমি আবার আমার সাইটটিকে ব্যাকে নিয়ে আসছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যাকে কিন্তু চলে এসেছি। তো এখান থেকে কিন্তু আপনারা যেই ইয়োস্ট যেই প্লাগইনটি আমি ইনস্টল করেছিলাম সেই প্লাগইনটি কিন্তু এখানে দেখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইয়োস্ট এসইও নামে সেই প্লাগইনটি কিন্তু এখানে শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনাদের পেজটির অন পেজ এসইওটি আপনাদের করতে হবে ইয়োস্ট প্লাগইনের মাধ্যমে। তো তার জন্য শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এখানে যে ফোকাস কিওয়ার্ডটি রয়েছে সেই ফোকাস কিওয়ার্ডটি কিন্তু এখানে টার্গেট কিওয়ার্ডটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে দিয়ে দিবেন। তো ধরলাম আমি এখানে টার্গেট কিওয়ার্ডটি মিড পয়েন্ট বাংলাদেশ যে টার্গেট কিওয়ার্ডটি রয়েছে সেই টার্গেট কিওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মিড পয়েন্ট বাংলাদেশ নামে যেই টার্গেট কিওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু ফোকাস ক্রি প্রেস এর মধ্যে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল রেজাল্টের জন্য কিভাবে শো করবে মিড পয়েন্ট বাংলাদেশ সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, এবং ডেস্কটপ রেজাল্টের জন্য কিভাবে, অথবা ডেস্কটপ সার্চের পরে যেই রেজাল্টটি দেখাবে সেটির জন্য কিভাবে শো করবে সেটি দেখাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গায় এসইও টাইটেল নামে কিছু কিন্তু কিওয়ার্ড কিন্তু এখানে চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদের মেক শিওর করতে হবে যে আপনাদের যে টার্গেট কিওয়ার্ডটি রয়েছে সেই টার্গেট কিওয়ার্ডটি এখানে আছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে টার্গেট কিওয়ার্ডটি যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের যেই টার্গেট কিওয়ার্ডটি রয়েছে সেই টার্গেট কিওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে টার্গেট কিওয়ার্ডটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই টার্গেট কিওয়ার্ডটি সেটি এখানে কিন্তু বসে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্লাগ। স্লাগ মানে ইউআরএল। তো শিক্ষার্থী বন্ধুরা, ইউআরএল এ আপনাদের টার্গেট কিওয়ার্ডটি কিন্তু অবশ্যই রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা কিন্তু আপনাদের যেই কিওয়ার্ডটি রয়েছে, মেইন কিওয়ার্ডটি অথবা ফোকাস কিওয়ার্ডটি, সেই ফোকাস কিওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি ফোকাস কিওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের স্লাগে কিন্তু সবসময় ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিয়েছি, এবং ফোকাস কিওয়ার্ডটি দেওয়ার সময় আপনাদের সবসময় কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে আপনাদের ফোকাস কিওয়ার্ডটি কিন্তু পর একটি হাইফেন চিহ্ন দ্বারা কিন্তু প্রতিটি ওয়ার্ড এভাবে এড করা রাখতে হবে। তো শিক্ষার্থীরা, এটি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যে এটি কিন্তু আপনাদের হাইফেন দ্বারা কিন্তু প্রতিটি ওয়ার্ডকে এড করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে মেটা ডেস্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেটা ডেসক্রিপশনের আগে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, স্লাগের মধ্যে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবসময় ইউআরএলটির ওয়ার্ড কিন্তু সবসময় স্মল লেটার হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সবসময় স্মল লেটার ব্যবহার করার চেষ্টা করবেন। প্রতিটি অক্ষর কিন্তু স্মল লেটার ব্যবহার করার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে স্মল লেটার গুলো দিয়ে দিয়েছি। তো তার পরবর্তীতে রয়েছে মেটা ডেসক্রিপশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা যে কিওয়ার্ডটি রয়েছে ফোকাস কিওয়ার্ডটি, সেই ফোকাস কিওয়ার্ডটি লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে সেই ফোকাস কিওয়ার্ডের মেটা ডেসক্রিপশন কিন্তু পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ভালো উপায় হলো আপনারা নিজে থেকে মেটা ডেসক্রিপশনটি লিখবেন, নিজে থেকে চিন্তা ভাবনা করে মেটা ডেসক্রিপশনটি লিখবেন। তো এখন কথা হলো আপনাদের মেটা ডেসক্রিপশনটির যেই সাইজটি সেটি কত ওয়ার্ডের হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মেটা ডেসক্রিপশনের যে সাইজটি সেটি 100 থেকে 150 ওয়ার্ড হলে সবচেয়ে বেটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবসময় মেটা ডেসক্রিপশনটি 100 থেকে 150 ওয়ার্ড রাখার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেটা ডেসক্রিপশনটি লেখা শুরু করলে দেখতে পারবেন নিচে দিয়ে কিন্তু একটি রেড লাইন চলে আসছে। তো রেড লাইনটি যখন পর্যন্ত কিনা শিক্ষার্থী বন্ধুরা এই কালার হবে তখন পর্যন্ত কিন্তু আপনার মেটা ডেসক্রিপশনটি লিখে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মেটা ডেসক্রিপশনটির যে কালারটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা 100 থেকে 150 ওয়ার্ডের একটি মেটা ডেসক্রিপশন নিজে থেকে লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের যেই মেটা ডেসক্রিপশনটি সেটি কমপ্লিট হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি মেটা ডেসক্রিপশনটি লিখে আর দেখাচ্ছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখান থেকে মেটা ডেসক্রিপশনটি সার্চ করে আনতে পারেন, আর সবচেয়ে বেটার অপশন হলো আপনার মেটা ডেসক্রিপশনটি
নিজে থেকে লিখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা মোটামুটি এসইও টাইটেলটির মধ্যেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে ফোকাস কিওয়ার্ডটি, এবং স্লাগেও কিন্তু স্লাগের যে ইউআরএলটির মধ্যেও কিন্তু আমরা কিওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবং মেটা ডেসক্রিপশনটি কিন্তু লিখে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পেজটির কিন্তু মোটামুটি যে অন পেজ এসইওটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো তার পরবর্তীতেও আরো কিছু বিষয় রয়েছে, সেটি আপনাদের এখন বলার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে এসইও অ্যানালাইসিস নামে একটি অপশন রয়েছে। তো এই এসইও অ্যানালাইসিস এ যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের পেজটিতে আর কি করা বাকি রয়েছে অথবা আর কি করার প্রয়োজন রয়েছে আপনাদের অন পেজ এসইওটি কমপ্লিট হওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এসইও অ্যানালাইসিস এ ক্লিক করার পর অনেকগুলা কিন্তু অপশন আমাদের অ্যানালাইসিস রেজাল্ট কিন্তু আমাদের সাজেশন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু অনেকগুলা অ্যানালাইসিস রেজাল্টের গ্রিন সিগন্যাল রয়েছে এবং অনেকগুলোতে কিন্তু রেড সিগন্যাল রয়েছে। তো গ্রিন সিগন্যাল মানে শিক্ষার্থী বন্ধুরা এইগুলা আমাদের যেই ইমেজের যেই রয়েছে সেগুলা কিন্তু ঠিক রয়েছে, অথবা গ্রিন সিগন্যালের যেই কয়টি অপশন রয়েছে এসইও টাইটেল উইথ, তারপর ইমেজ, তারপর ইন্টারনাল লিঙ্কস, কি প্রেস লেন্থ, এগুলা ঠিক রয়েছে যার কারণে আমাদের গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। বাট এখানে কিছু পরিমাণ রেড সিগন্যাল অথবা প্রবলেম কিন্তু দেখাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রবলেমগুলা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি আমার পেজটিতে আসলে সবকিছু কমপ্লিট নেই, অথবা যদি বলি আপনাদের আমি কমপ্লিট কোনো পেজ কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি না। আপনারা যখন একটি কমপ্লিট পেজে অন পেজ এসইও করার চেষ্টা করবেন সেই জায়গায় কিন্তু এরকম দেখাবে না, হয়তোবা ২-১ টি অপশনে আপনাদের রেড সিগন্যাল থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ইন্টারনাল লিংকে কিন্তু আপনাদের রেড সিগন্যালটি থাকতে পারে। তো এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনার ইন্টারনাল লিংকটি আপনাদের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ইন্টারনাল লিংকটি করে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে যেই প্রবলেম গুলা রয়েছে সেই প্রবলেম গুলা আশা করছি এক করে পড়বেন, পড়লে আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রবলেম গুলা সবগুলা সলভ করলে কিন্তু আপনাদের যে অন পেজ এসইওটি রয়েছে সেই অন পেজ এসইওটি আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেই সময় পর্যন্ত কিনা আপনাদের এখানে গ্রিন সিগন্যাল না দিবে সেই পর্যন্ত কিন্তু আপনাদের কাজগুলা করে যেতে হবে, এবং এই নোটিফিকেশন ওয়াইজ যদি আপনারা এসইও অ্যানালাইসিস এর যেই সাজেশন গুলো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়াইজ যদি আপনারা প্রতিটি কাজ এড করে থাকেন তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনার যে অন পেজ এসইওটি রয়েছে সেই অন পেজ এসইওটি মোটামুটি কমপ্লিট হবে এবং এখানে গ্রিন সিগন্যাল কিন্তু চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে রিলায়েবিলিটি। তো শিক্ষার্থী বন্ধুরা রিডেবিলিটিতে কিন্তু আপনাদের কিছু করার নেই। সেই রিডেবিলিটি কিন্তু আপনাদের যেই সাইট রয়েছে সেই সাইটের কনটেন্টের উপর কিন্তু রিডেবিলিটি নির্ভর করছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই কনটেন্টের উপরে রিডেবিলিটি যেটি রয়েছে সেটি কিন্তু যদি ঠিক হয়ে যায় সেটিও কিন্তু গ্রিন সিগন্যাল এখানে দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে যতক্ষণ পর্যন্ত এখানে গ্রিন সিগন্যাল না আসে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই নোটিফিকেশন ওয়াইজ কাজগুলা করে যাওয়ার পরেই কিন্তু আপনাদের যেই অন পেজ এসইওটি সেটি কমপ্লিট হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অন পেজ এসইওটি করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা ইওস্ট এর মাধ্যমে অন পেজ এসইও করা মোটামুটি সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ইওস্ট যেই প্লাগইনটি রয়েছে ইওস্ট এসইও সেই ইওস্ট এসইও এর মাধ্যমে অন পেজটি করার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা কিভাবে অন পেজ এসইও করবেন সেই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।